হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো সকাল থেকে অ্যাকচুয়ালি কোনো প্ল্যান ছিল না বেরানোর, কিন্তু হঠাৎই একটা বিকেলের দিকে প্ল্যান হলো। ওর বন্ধু ও আর আমি তিনজন মিলে একটু বেরিয়েছি, খোবার সি বিচ এসছি। তো এই দেখো, এই ফিশ রাইসটা অর্ডার দেওয়া বলছি, মানে দোকান থেকে আনা হয়েছে। তো এখন এটা আমরা তিনজন মিলে খাবো। তো অ্যাকচুয়ালি ব্লগ করার কোনো প্ল্যান ছিল না, তো তাই জন্য এখন থেকে শুরু করলাম। ব্লগ কালকে থেকে শুরু হবে। তো চলো এখন পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। লেটস গেট স্টার্টেড উইথ দ্য ব্লগ। হ্যাপি ফেসেস ওয়্যার হ্যাপি ফেসেস। তো আমরা এখন যেখানে বসে খাওয়া দাওয়া করছি সেটা কিন্তু মানে বিচ, পুরোপুরি বিচ, এখানটা বাঁধানো নেই। আর এটার এক সাইডে গালফ, আর আমরা সেই গালফের ধারে বসে বসে খাওয়া দাওয়া করছি। যেহেতু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিল তাই জন্য আশেপাশের কোনো ভিডিও আমি করিনি। তো এই দেখো আমরা বিচ পার্টি করে চলে এসেছি, এখনও গাড়ি পার্ক করছে। তো চলো আবার তোমাদের সাথে কাল সকালে দেখা হচ্ছে। তো এখন তো আর কিছুই না, উপরে যাব, ফ্রেশ হয়ে ঘুমিয়ে যাব, কারণ খাওয়া তো আমাদের হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ইটস নেক্সট ডে মর্নিং। তো আমাদের ব্রেকফাস্টে আছে ব্রেড, অমলেট আর কিছু ফল। তো আজকে লাস্ট ডে এখন এখান থেকে বেরিয়ে যাবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কালকে থেকে ভিডিওটা শুরু করেছি, কিন্তু তোমরা আমাকে দেখতে পাওনি। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি চেকিং মানে করে, মানে বেরিয়ে যাচ্ছি থেকে। তারপরে এখান থেকে আমরা একটা জায়গায় যাব, সেটা কোথায় সেটা একটু পরেই জানতে পারবে। তো এখন বেজে গেছে 11:30, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, স্নান করে সমস্ত গুছিয়ে টুছিয়ে বেরোতে 11:30 হয়ে গেছে। তো এখন এখান থেকে বেরোবো, তারপরে কোথায় যাই সেটা তোমাদেরকে দেখাবো একটু পরে। দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমরা হোটেল থেকে চেকিং করে আসার পরে আমাদের হোটেলের কাছেই যে বিচটা, মানে কর্নিশটা, তো সেখানে এসেছি। সেখানে বেশিক্ষণ ছিলাম না, কারণ খুবই রোদ, মানে এতটাই রোদ যে ভীষণ গায়ে লাগছিল। আমি ভেবেছিলাম শীতের দিনে হয়তো রোদটা গায়ে লাগলে ভালো লাগবে, কিন্তু একদমই না, ভীষণ গরম লাগছিল। তাই 5 থেকে 10 মিনিট ওখানে ছিলাম, এদিক ওদিক ঘুরলাম, দেখলাম, দিয়ে গাড়িতে উঠে আমরা গেছিলাম বেবিস দাদাদের বাড়িতে। কারণ বেবিস দাদার ছোটো বেবিটার জন্য আমরা একটা ছোট্ট ফ্রক কিনেছিলাম, তো সেটা দিতে গেছিলাম। আর ওদের বাড়িতে কি ভিডিও করিনি এই জন্যই, কারণ ওদের বাড়িতে অনেকবারই ভিডিও করেছি। আর ছোটো বেবিটার ছবি তো আমি এখন দিতে পারবো না, কারণ বাচ্চাটা একদমই মানে বলতে গেলে কিছু দিনের। তো ওই জন্য আমি ওদের বাড়িতে গিয়ে আর কোনো ভিডিও মানে ফোনই বার করিনি, এমনি কিছু গল্প করে চলে এলাম, যেহেতু আজকে লাস্ট ডে, তো তাই জন্য একবার দেখা করে এলাম। তো এখন আমরা যাচ্ছি বেহারিন কজওয়ে। তো ওখানে যে পার্ক আছে, একটা খুব সুন্দর পার্ক, আমি শুনেছি বা ইউটিউব ভিডিওতেও দেখেছি। তো এখন আমরা সেখানে যাচ্ছি দুজন মিলে। আর আমাদের সমস্ত লাগেজ টাগেজ তো মানে ইয়েতেই আছে, আর কিছু খাবারও আমাদের সাথে আছে। তো সেই সব একসাথে গিয়ে ওখানে খাবো। পার্কের মানে পার্কটা পুরো মানে সমুদ্রের ধারে, সমুদ্র না, গালফের এই যে সমুদ্র দেখতে পাচ্ছ, এই সমুদ্রের ধারে। তো ওখানে বসে একটা বেশ পার্টির মতন দুজন মিলে, পার্টি ঠিক না, মানে ওই আর কি, মানে বসে একটুখানি খাওয়া দাওয়া হবে। আর একটুখানি কোনোদিন যাওয়াও হয়নি, তো যাওয়াও হবে। তো আমরা এখন একটা পার্কে এসেছি। এই পার্কটা হচ্ছে সৌদি আর বাহরাইন, এই দুটো দেশকে যে মানে ব্রিজ কানেক্ট করে, সেই ব্রিজের মাঝখানে একটা পার্ক আছে অনেক বড়, সেই পার্কে আমরা এসেছি। তো এখানে পার্ক বলতে মানে বসে এখানে শতরঞ্জি মতন মানে জিনিস পেতে, ওর উপরে বসে সবাই নিজের মতন খাবার বাড়ি থেকে নিয়ে এসে খায়, চা খায়, এইসব করে আর কি। তো ঠিক এই সমুদ্রের ধারে, মানে সমুদ্রের মানে এটা হচ্ছে গালফ, তো এটার ধারে বসে বেশ খেতে বেশ ভালোই লাগে। তো আমরা সাথে করে মুড়ি এনেছি, কারণ দুপুরবেলা ভাবলাম বাইরে খাবো, তার বললাম না, কালকেই রাতে বাইরে খেয়েছি, আজকে আর বাইরে খাবো না। তার জন্য মুড়িটাও ছিল, চানাচুরটা ছিল, চানাচুর নয় সেও ভাজা ছিল, তো ওটাকে মেখে এনেছি, দেখি যতটা পারবো খাবো। তারপর এখান থেকে রিয়াদের জন্য বেরিয়ে যাব। তো এটা হচ্ছে
গালফটা ঠিক সি আকারের। এই গালফটা ঠিক সি আকারে, যখন ম্যাপে তোমরা দেখবে তখন দেখতে পাবে দামাম গালফ মানে লিখলে এটা চলে আসে। কোনো কুল কিনারা তুমি দেখতে পাবে না এখান থেকে। আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এই 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 জায়গাটা থেকে আরেকটু দূর গেলেই হচ্ছে দামামের এন্ট্রি, সরি বাহরিনের এন্ট্রি। মানে বাহরিনে এন্ট্রি করতে গেলে পাসপোর্ট অনেক কিছু লাগে, তো সেটা করার জায়গা। চলো, আর রাস্তার পাশাপাশি এরকম ফুল আছে। তো আমরা এখন কজওয়ে পার্কটা থেকে বেরিয়ে গেলাম, কারণ এখন প্রায় 2:30 বেজে গেছে। তো এদিকে দেরি করলে কিন্তু ওদিকে আবার লেট হয়ে যাবে। তো দেখো দামাম শহরটা কি সুন্দর লাগছে না? তো যাই হোক, এখান থেকে আমাদের এখন লম্বা রাস্তা, প্রায় 4 থেকে 4.5 ঘন্টা লাগবে, কারণ আমরা তো একটুখানি দাঁড়িয়ে যাব, মানে একভাবে স্ট্রেট ড্রাইভ করবো না। তো ওই জন্য একটুখানি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তো চলো, এখন লম্বা রাস্তা যাওয়া যাক। এভরিওয়ান, গুড আফটারনুন। খাওয়া দাওয়া করে একটু মানে সিনারি টিনারি একটু এনজয় করে বেরিয়ে পড়েছি। তো প্রায় 1 ঘন্টা হলো আমরা ড্রাইভ করছি, মানে ড্রাইভ হয়ে গেছে অলরেডি, আর 3-3.5 ঘন্টা মতন আছে আমরা রিয়াদ পৌঁছতে। তো কি বলতো, আমরা যেদিকে মুখ করে যাচ্ছি সেদিকটা পুরো রোদটা, মানে পশ্চিম দিক, তো রোদটা পুরো পড়ছে মুখে, তো চোখটা কেমন ধাঁধি যাচ্ছে, তার জন্য একটু মুখে চোখে জল দিয়ে দিলাম। এখন আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, তো তেলও নিল, আর দুজনে একটু মুখটা একটুখানি চোখ মুখটা একটু ধুয়ে নিলাম। তো আবার এখন ড্রাইভ স্টার্ট করা যাবে। তো মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি, বেশ পেটটাও ভর্তি আছে, এখন কিছু খেতে লাগবে না। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং বলবো, কারণ এখন 8টা বাজছে। তো ঘরে পৌঁছে গেছি, ড্রেসও চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছো ফ্রেশও হয়ে গেছি।
তো যাই হোক, তো কি খাবো নিয়ে একটা বিশাল দ্বন্দ্বে ছিলাম। তো এসেই দেখলাম, মানে আমি দেখিনি, এসে আমার বড় দেখেছে যে ফ্রিজে ছোলার ডাল আছে। অ্যাকচুয়ালি যেদিন মানে কাল পরশু যেদিন এখান থেকে বেরিয়েছিলাম, মানে গত পরশু যখন বেরিয়েছিলাম এখান থেকে সকালবেলা ছোলার ডাল বানিয়েছিলাম। তো সেই ছোলার ডালটা ছিল। এবার ও বললো যে নষ্ট করবে, তো ঠিক আছে গরম করে ওটাকে খাওয়া যাবে। আর হচ্ছে রুটি, ডিম সেদ্ধ, আর নিচ থেকে একটুখানি আলুর বড়া নিয়ে এসেছি। তো সেটাই এখন খাওয়া হবে রাতের। এটাই হচ্ছে আমাদেরকে ডিনার। তো এই হচ্ছে, মানে আজকে খুব বাঁচা বেঁচে গেছি, ভাবছিলাম রুটি করতে হবে, তো রুটিটা আমি করিনি। রুটিটা অ্যাকচুয়ালি নিচে থেকে নিয়ে এলাম। এখানে আমাদের চাপাটি পাওয়া যায়, এটাকে চাপাটি বলে এখানে। তো মানে আটা রুটি আর কি যেটাকে বলে, সেটাকে ওরা এখানে চাপাটি বলে। তো যাই হোক, চাপাটি নিয়ে এসেছি, সিদ্ধ ডিম নিয়ে এসেছি, একটু বড়া নিয়ে এসেছি, কারণ শুধু ডাল আর রুটি ঠিক খাওয়া যায় না, একটু সাথে মানে আমার বড় আলু ভাজা খেতে চায় না, তো তাই জন্য ভালো মানে একটু বড়া ফড়া কিছু থাকুক, তাহলে একটু ভালোও লাগবে। তো যাই হোক, এটাই আজকে ডিনার। আর আজকে সারা দিনটা হেভি গেল, কারণ আমার অনেকদিন ইচ্ছা ছিল যে আমি ওই কজওয়েটা যাবো, কারণ ওটা একটা মানে একটা ভীষণ মানে সুন্দর শুনতে লাগে যে দুটো দেশকে একটা ব্রিজ শুধুমাত্র কানেক্ট করছে, দুটো দেশ একটা ব্রিজে কানেক্ট হচ্ছে। মানে আমি এটা মানে কোনো দেশ যেতে গেলে আমরা প্লেনে করে যাই, কিন্তু একটা মানে 8 কিলোমিটার না 9 কিলোমিটারের মানে মনে হয় ব্রিজটা, আমি ঠিক জানি না, জেনে তোমাদেরকে শিওরলি মেনশন করে দেবো এখানে। তো ওই ব্রিজটা এতটাই বড়, ওর মাঝে একটা মানে ব্যাহারিং ইয়ে আছে, চেক পয়েন্ট আছে, চেক পয়েন্টের আগে ওই ইয়েটা আছে, পার্কটা আছে। তো অনেকদিন ইচ্ছে ছিল, আর ওখানে বসে খেতে হেভি লাগছিল, সমুদ্রের ঢেউ সঙ্গে খাওয়ার সঙ্গে ভীষণ, আর এখন ওয়েদারটাও খুব সুন্দর, তার জন্য খুব ভালো লাগছিল। তো যাই হোক, আবার অন্য কোনো দিন যাওয়া যাবে। এবারে তো দাম থেকে ফিরে এলাম, 3 দিনের জন্য গেছিলাম, ফিরে এলাম। আবার কবে যাবো? আমার দামের না ভীষণ ভালো লাগে, দামের ওয়েদারটাও ভীষণ সুন্দর, মানে অনেকটা ব্যাঙ্গালোরের মতন। মানে না, আমি সকালেরটা বলছি না, ওই দুপুরের পর থেকে না এত সুন্দর একটা ওয়েদার, যেটা রিয়াদে পাওয়া যায় না। আসলে রিয়াদটা একদম মিডিলে, তো তাই জন্য অতটা মনোরম ওয়েদার নয়, আর ওটা একটু গালফের পাশে বলে বেশ প্লিজেন্ট ওয়েদার। তো মনটা বেশ ভালো আছে, ঘুরে টুরে এলাম। এই দেশ মানে নিজের দেশ থেকে ফিরে আবার ঘুরতে চলে গেলাম। চলো ডিনারের জোগাড় করি, তারপরে খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। আজ ভীষণ টায়ার্ড লাগছে। সেই 7:30 না 8:30টায় উঠেছি। 8:30টায় উঠে ব্রেকফাস্ট বানিয়ে সমস্ত কিছু মানে প্যাকিং করে নেওয়া আর কি। হোটেল ছাড়লে যেসব প্যাকিং লাগে, বুঝতেই পারছো, হোটেল ছাড়লে যেসব প্যাকিং লাগে সব প্যাকিং করে, হ্যাঁ ব্রেকফাস্ট করে তারপরে বেরোতে জানো কটা হয়েছে? 11:30 12টা হয়ে গেছিল। সকাল থেকে তো ভিডিও করেছি, তোমরা সবই দেখেছো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। চলো একটু পরে ডিনার করবো, তারপরে ভিডিওটাকে এন্ড করবো। তো এই দেখো সেই উদ্ধার হওয়া ছোলার ডাল যেটা করে রেখে গেছিলাম, আর রুটি নিচ থেকে নিয়ে এসেছি, আর ডিম সেদ্ধ নিচ থেকে নিয়ে এসেছি, কলাটা বাড়িতেই ছিল, আর এটা হচ্ছে ভেজিটেবিল চপ। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।